ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করে না। কেন? কারণ দেখা যায় এমন ভাবে মনমরা হয়ে আছে, মনে হয় কয়দিন ধরে জানি পেট ক্লিয়ার হয় না, পেটের মধ্যে ব্যথা আর বেদনা। আসলে মূল কাহিনী হলো সুন্নতের আমল করতে পারছে না, তো সেই মনের দুঃখও বলতে পারছে না। তো এখন সে উকবা ইবনে আবি মুআইতের কথা বলছিলাম, নবীকে দাওয়াত দিতে আসলো, নবী দাওয়াত নিলেন, তবে দাওয়াতের সুযোগটাকে ঠিকই কাজে লাগালেন। ও আসলো খাবারের দাওয়াত দিতে, আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন। নবীজি বললেন, ঠিক হয়, আমি তোমার দাওয়াত কবুল করব, তবে একটা কাজ তোমাকে করতে হবে। সেও মহাখুশি, কি করতে হবে বলে ফেলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সাক্ষ্য দিবা আল্লাহ তাওহীদের এবং আমার রিসালাতের, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সে নবী যখন তাকে বলল, সে সাক্ষ্য দিয়েও ফেললো। কারণ আরব জাতির আজও পর্যন্ত, যদি আগের তুলনায় কমেছে, তবে আজও পর্যন্ত এই চেতনাটা আছে যে তারা যখন কাউকে কোনো কিছু উপহার দেয় অথবা বাসায় আসার জন্য দাওয়াত দেয়, যদি দাওয়াত কবুল করে, উপহার গ্রহণ করে, তারা খুশি হয়। তারা এটাকে এভাবে মূল্যায়ন করে যে লোকটা আমাকে মূল্যায়ন করেছে, আমাকে সম্মান দিয়েছে। আর যদি এমন উপহার দিয়েছে কিন্তু নিচ্ছে না, বাসায় আসতে বলছে কিন্তু খাবারের দাওয়াত গ্রহণ করছে না, তারা এটাকে অপমান হিসাবে দেখে যে ও আমার অবমূল্যায়ন করলো। আমি দাওয়াত দিলাম, সে দাওয়াত নিল না। আমি হাদিয়া দিলাম, নিল না। কেন? আমার হাদিয়ারে মনে হয় তার কাছে সস্তা মনে হয়েছে, কম দামি মনে হয়েছে। আমরা নিজেরাও দেখেছি, ওই যখন ছাত্র ছিলাম, মাঝে মাঝে ওই ইস্তেমার আগে পরে আরব জামাত আসতো মাদ্রাসা মসজিদে। তো যেহেতু ওই সময় আরবির বলার একটা বেশ জজবা ছিল, ওদের সাথে গিয়ে কথাবার্তা বলতাম। নিয়মিত ওদের হাসলত দেখতাম, পকেটে হাত দিত, যা বের হয়ে আসে, রিয়াল বের হলে রিয়াল, কলম বের হলে কলম, চকলেট বের হলে চকলেট। আর মাশাআল্লাহ এদের পকেটে খাবার একটা না একটা থাকেই, চকলেট হোক, খেজুর হোক, কিছু না কিছু থাকেই, বের হয়ে হাতে দিত। যদি নিতাম খুশি হতো, মানে সে এভাবে দেখছে বিষয়টা যে আমি তাকে মূল্যায়ন করলাম, আমি তার হাদিয়াটাকে সাদরে গ্রহণ করে নিলাম। আর যদি এমন হতো আমাদের বাঙালি জাতির যে স্বভাব, একটু ভাব দেখাতাম, না কি দরকার আছে থাক, তাহলে দেখা যেত এটাকে একটা অপমান হিসেবে দেখছে যে আমাকে হুজুর অপমান করলো, আমাকে অবমূল্যায়ন করলো, আমাকে দাম দিল না। অথচ আমাদের তো অধিকাংশ ক্ষেত্রে উল্টো হয়, আমাদের মুখে থাকে একটা, বুকে থাকে আর একটা। বিশেষ করে শহরের মানুষদের ভাই, বাইরের রূপ কোনটা আর ভেতরের রূপ কোনটা অনেক সময় বোঝাই যায় না। গ্রামের মানুষ অনেক সময় একটু কাঁচা কথা বলে, ঠিক আছে, কিন্তু দেখা যায় অনেক সময় ভেতর আর বাহিরটা এক থাকে। মানে মুখ দিয়ে সে এমন কিছু বলে ফেলেছে যে কথাটা খুব সুন্দর না, বা সভ্য সমাজে কথাটা চলে না, কিন্তু পেটের মধ্যে যা মুখ দিয়েও আসে তা। আর আমাদের দুপুরবেলা আসলে আমার বাসায়, আমি বলবো ভাই খেয়ে যাবেন, কিন্তু মনের মধ্যে আছে, দোস্ত তোর জন্য তো রান্না করি নাই, তুই রাজি হইস না, তুই জাগা, তুই গেলি আমার সুবিধা, তুই খাইতে বসলে, এখন তো এটা একটা আলাদা প্যারা। এখন মনের মধ্যে হলো দাওয়াত নিও না, কিন্তু মুখে বলার জন্য বলা লাগে, তাহলে লোকে বলবে আরে কি কাঞ্জুসের কাঞ্জুস, আমি দুপুর বেলা গেলাম, রাতের বেলা গেলাম, একবার অন্তত বসতে বলতো, আমি তো খাইতাম না, কিন্তু একবার অন্তত বলতো, অফার করতো, আমার তো কোনো পাত্তাই দিল না। আবার যারে বলে তার দিলের মধ্যেও ভেজাল থাকে। কিভাবে? মাত্র একবার বলেছে, এখন কি দাওয়াত রাখা যায়? একবার বললেই যদি রাজি হই, লোকে পেটুক বলবে, খাদক বলবে, ওই গ্রামে বলে অনেক জায়গায় সোসা, যে লোকে সোসা বলবে যে আমি আসলে বেশি লোভী, আমি নিজের জিহ্বা সামলাতে পারি না। এজন্য মনে থাকে, দোস্ত প্রথমবার তো রাজি হতে পারি না, প্রথমবার বলবো না কি দরকার ছিল, না আমি খেয়ে এসেছি, বাসায় গিয়ে খাবো। তো মনের মধ্যে হলো আরেকবার কয়া দেখ বেটা, আর একবার বললে কিন্তু মিস হবে না। এখন যে বলছে তারও এখলাস নাই, যারে বলা হচ্ছে তারও এখলাস নাই, উভয়ের মধ্যে ভেজাল। এটাকে আরবিতে বলে তাকাল্লুফ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো আকাল্লুহুম তাকাল্লুফা, তাদের মধ্যে কৃত্রিমতা, লোক দেখানো মনোভাব, তাকাল্লুফ সবচাইতে কম ছিল, আর আমাদের মধ্যে সবচাইতে বেশি আছে। এজন্য দেখেন না, সাহাবী নবীর কাছে গিয়ে এই কথা পর্যন্ত বলে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে সামলাতে পারছি না, বড় ভয় হচ্ছে, আমি মনে হয় জিনায় লিপ্ত হয়ে যাব। কতটুকু ফ্রি হলে রাসূলের কাছে গিয়ে, যার চাইতে বড় হুজুর কেউ হতে পারে না, বড় শায়েখ কেউ হতে পারে না, বড় বুজুর্গ কেউ হতে পারে না, বড় আধ্যাত্মিক চিকিৎসক কেউ হতে পারে না, তার কাছে গিয়ে পর্যন্ত মনের সমস্যাটা শেয়ার করতে পারে। ইয়া রাসূলুল্লাহ মনে হয় নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আপনি আমাকে এমন করে নসিহত করেন, এমন কোনো পরামর্শ দেন যাতে করে আমি নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ রাসূল তার কথাকে মূল্যায়ন করেছেন, এমন না ধমক দিবই বলা, কি বলো সেগুলা, তোর মাথা ঠিক আছে, ঝাড়ি ঝুড়ি দিয়েছেন, এমন না। আল্লাহ রাসূল তার কথাকে মূল্যায়ন করেছেন, দুইটা কাজ করেছেন। প্রথমে যুক্তি দিয়ে বোঝালেন, শোনো তুমি কার সাথে জিনা করবা, তুমি কি এটা পছন্দ করবা? তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার স্ত্রীর সাথে কোন পরপর জিনা করুক, সে বল আল্লাহর কসম
আমি কিছুতে এটা পছন্দ করব না। নবীজি বলেন, তাহলে তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো বর্তমান বা ভবিষ্যৎ স্ত্রী। তাহলে তুমি নিজের জন্য যা পছন্দ করছো না, অন্যের জন্য সেটা কিভাবে পছন্দ করবা? দ্বিতীয়ত নবীজি এই কাজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাতটা ওই সাহাবীর বুকের মধ্যে বুলায় দিলেন। কি যে ছিল সেই হাতে, একবার হাতটা বলিয়ে দিলেন। সেই সাহাবী বলেন, আল্লাহ তাআলা আমার ভেতর থেকে জিনার কল্পনা ওই দিন থেকে এমন ভাবে বের করেছেন, বুড়ো হয়ে তারপর তিনি বলছেন যে ওই দিনের পর থেকে আজকের দিন পর্যন্ত জিনার কল্পনা আসা দূরের কথা, জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে কুদৃষ্টি আর পড়ে নাই। আল্লাহ আমার দিল থেকে সব ফিতনা এভাবে বের করে দিয়েছে। তাহলে সম্পর্ক তো এভাবে ফ্রি থাকা লাগে। তাকাল্লুফ যত কম থাকে, একজন আরেকজনের দ্বারা তত বেশি উপকৃত।